আবু বকর সিদ্দিক আল্লাহর একজন প্রিয় মানুষ, প্রিয় বান্দা, নবীর প্রিয় একজন উম্মত। তারে শোনায় কইতেছে, এতদিন শুনতাম মোহাম্মদ গরিব, আর আজকের থেকে শুনতেছে মোহাম্মদের আল্লাহ বলে গরিব। এই কথাটা বলার পরে আবু বকর সিদ্দিক আসলে নরম দিলের মানুষ, উনি এমনই গরম হইছে, একবারে মনে করেন আমার হাতাটা বইটা, হাতের মধ্যে একটু শক্তি আইনা ওই ইহুদির এমন একটা সর লাগাইয়া দিছে, এমন একটা থাপ্পড় লাগাইয়া দিছে, নরম মেজাজের মানুষের গরম যখন হয়ে গেছে গা, পুরা শরীরে যখন মুসলমান শক্তি আয় পড়ছে, এক থাপড়ায় বেড়ায় ওই ইহুদি ঘুরতে ঘুরতে আসলে ওসাদ গেছে গা নিচা। সুবহানাল্লাহ, জোরে কর। আসলে ওসাদ গেছে গা, কই নিচাত গেছে গা। যখন গেছে গা ইয়া ঘুরাইতেছে আর কইতেছে, আবু বকর আমার অনর্থক মারলা কেন? আমি তো ঠিকই কইছি, আমার এইভাবে তুমি প্রহার করলে কেন? আবু বকর সিদ্দিক কয়, কথা বাড়াইলে আরেকটা দিন। সুবহানাল্লাহ কর না, কথা বাড়াইলে আরেকটা দিন। আল্লাহু আকবার। এইবার এই ইহুদি মনে মনে কয়, নরম মাটায় যে গরম হয়েছে, আজকে আমার শেষ করে লাগব। এইবার সোজা চলে গেছে আপনার আমার নবীর দরবারে। দুনিয়াতে একটা আদালত আছে, যেই আদালতে কোনো ঘুষ টুস চলে না, তলদেও চলে না, উপরেও চলে না। এমন দুনিয়াতেও বিচার করানোর নেতা আছে যারা ঘুষ দেওয়া যায় না, ঘুষ দিয়ে বিচার করানো যায় না। আবার কিছু গ্রামের মধ্যে মাতবর প্রধান এমনও আছে, ঘুষের লেগে বই হইথায়, তারা কথা কইত না। দুই গ্রুপে মারামারি লাগায়, বেটা খালি ভিটকিতে থাইয়াতে, হেরা কোন সময় যাই কিও ঠিক নিও, রাগ হইতেছে। আমরা তো কাছাকাছের মানুষ, তো দুই গ্রুপে লাগছে মারামারি। এক গ্রুপে একটু শক্তি বেশি, আর এক গ্রুপের একটু শক্তি কম। যারা মার খাইছে গ্রামের বড় মাতবরের কাছে গিয়ে বলছে, মাতবর সাহেব এই বিচারটা করে দেন। বিচার যে করমু সবই ঠিকঠাক আছে, বিচার কবে করতাম? তাজা না করলে এটা বাসি হয়ে গেলে গা, বিচারটা তেমন ভালো হইতো না, তাজা থাকতে করে দেন। এখন এই বেটায় কয়, কবে করলে ভালো হয়? আগামীকালকের ভিতরেই করে দেন। এই বেটাকে একটা সুযোগ আইছে, তুমি আগামীকালকে বিচার করার কথা কইতেছ, আগামীকালকে তো আমার ডাক্তারের সিরিয়াল। এখন মারি খাওয়ান না গ্রুপ মনে মনে কয়, এই বেটায় যে খাওয়ান না, এই বেটারে না খাওয়াইলে পকেটের থেকে হাত ডুবাইয়া দিয়া যখন টেহাটা আলগে দিছে, তাই ৫,০০০ টেহা, মাত্র সব লোন, আপনি এটা দিয়া আশেপাশের ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট করেন, 2 দিন পরে টাকা যায়। এবারে একটা হাসি দিয়ে কয়, তখন লেগে আর পারলাম, লইছে কয় হাজার, কথা লইছে কয় হাজার। আরে কাছের মানুষ, নিজের মানুষ ওয়াজ করতে বলা, কোনা কাঞ্জি ভাঙ্গে ভাঙ্গে ওয়াজ করুন, ঠিক কিনা জোরে কন। যখন যেই গ্রুপ মার দিচ্ছে, হেরা আবার খবর পাইছে যে চাচার কাছে মার খাওয়ান না, গ্রুপ গেছে, এরও আবার দৌড়াই গিয়ে কয়, চাচা বিচার আচার যাই করবেন ঠিকঠাক মতো করবেন, ঠিকঠাক মতো ঠিক কইরেন। হেরাও জানে চাচারে কিছু না দিলে বিচার হয় না। এরাও চিন্তা করছে, চাচা বিচার কালকে ওই অসুবিধা, আমরাও থাকবো, আপনিও থাকেন, যারা মার গেছে হেরাও থাকবো। পকেট আর ঢুকাইয়া যে হে টেহা যা আনছিল, টেহা আছে ১২,০০০। কয় হাজার? আগের গ্রুপ দিছে কয় হাজার, এখন কত? কম না বেশি? আগামীকালকে বিচারের ডেট দিয়ে বিচারে বস। এখন চাচা যতই মারি ফেল দিতেছে, খালি ঘুরাই গাড়ায় ১২র দিকে। রায় কোন দিকে দেয়? জোরে কর। অনেকক্ষণ যাবৎ তারা ৫,০০০ দিছিল, এরা খালি পিছনে খালি আঙ্গুলগুলো উড়ায়, মাতবরে দেখায়, এটা দিয়ে বুঝায় কয়, চাচা পাক পাঞ্জাতনের খবর কি? দূর হেরা কথা কয় না রে, কি কয়? চাচা পাক পাঞ্জাতনের খবর কি? চাচায় অনেক সময় পরে মাথা ঘুরাইয়া ডাক দিয়ে কয়, কি হবে তোর পাক পাঞ্জাতন দিয়া ১২ আউলিয়ায় খেলে। কথা কয় না, কি কয়? কি হইব তোর পাক পাঞ্জাতন দিয়া ১২ আউলিয়ায় খেলে। এইবার বিচার গেল ১২র দিকে। এমন ঘুষ খাওয়ান না লোক আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এইবার দেখলাম হজের নিবন্ধন যা হওয়ার কথা ছিল অর্ধেক বলে পুরা হয় নাই। আমি চিন্তা করলাম না হওয়ার কারণ রইল কি?
ওই সালমান এফ রহমানের মতন লোকেরা এবার নিবন্ধন করে নেই। এরা সারা জীবন আকাম কুকাম কইরা কখনো সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, ভালো করে খেয়াল করেন, সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, টুপিটাও সাদা, মোস্টাও সাদা, মাথার চুলটিও সাদা, দাড়িটিও সাদা, সাদা আর সাদা, সাদা আর সাদা, ভিতর দিয়ে হাজার হাজার করে টেয়া নেয়। কথা বলে ঠিক কিনা জোরে কর, কি হাজার হাজার করে টেয়া নাই। কি করে বৎসরে একবার হজ করতে গিয়ে আল্লাহরে বুঝায়, আল্লাহ এই বছর হাজিরা দিয়ে গেলাম, পিছনে যা করছি এটি মাফ করে দাও, আবার গুনাহ করলে আগামী বছর আমল। ঠিক কিনা জোরে কর, আরো জোরে বলেন ঠিক কিনা জোরে কর। সব সাদা কিন্তু ভিতরে শয়তান নিয়ে ভরা। মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নরম মানুষ, গরম। ইহুদি মনে মনে চিন্তা করে রে, আজকে আবু বকর সিদ্দিক যে গরম হয়েছে, যে রাগ করছে, উপায় নাই রে, উপায় নাই। তাড়াতাড়ি যদি সুবিচার চাই, সুবিচার চাই, পাইতে চাই, আবু বকর সিদ্দিকের আগে মুহাম্মদের দরবারে আমরা দুইজনে গিয়া বিচার দাবি করব, তাইলে আমরা মুহাম্মদের দরবারে সুবিচার পাবো। দুই ইহুদি সত্যবাদী না মিথ্যাবাদী? দুই ইহুদি মিল্লা নবীর দরবারে গিয়ে বলছে, আল্লাহ রসুল, আমরা যদিও আপনার ধর্মের না, কিন্তু আপনারে জানি আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত, আপনি সাদিক, আপনি সত্যবাদী, আপনি একটা বিচার করে দেন। আজকে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, শুধু শুধু আপনার একজন সাহাবী, নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। রাস্তা দিয়ে হাঁটি, দুই বন্ধু গালে গাল মিলাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া চলতেছিলাম। আপনার সাহাবী আবু বকর সিদ্দিক শুধু শুধু আমার গালে একটা থাপ্পড় বসাইয়া দিয়েছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, কি বলো? আমার একজন সাহাবী আবু বকর সিদ্দিক, সে তো জানা সত্ত্বে একটা পিঁপড়ারও আঘাত দেয় না, একটা মশারও মারে না, সে আবার কেমনে গালে থাপ্পড় দেয়? আমার নবী কয়, এই থাপ্পড় যে দিছে সে আবু বকর না ওমর? আবু বকর না ওমর? ওই ইহুদি ডাক দেয়, আল্লাহর রাসূল, আমি ভুল করি নাই, আজকের থাপ্পড়টা যে লাগাইছে সে হইল আবু বকর সিদ্দিক। ইন্দিমা টাইমে আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের দরবারে হাজির। ইন্দিমের টাইমে ওই ইহুদি ডাক দিয়ে বলে, আল্লাহ নবী, এই যে আপনার সাহাবী আর আবু বকর, উনি আমারে মারছে। আল্লাহ রসুল ডাক দিয়ে, আবু বকর, তুমি আজকে কেন কেন এই লোকটারে শুধু শুধু মারলা, থাপ্পড় লাগাইলা? রসুলে আরবি ডাক দিয়ে, নবী গো, আমি এদেরকে থাপ্পড় দিছি, এরা কি আপনার কাছে বিচার দিছিনি? হ্যাঁ, বিচার দিছি। আমি তোমারে ডাকতাম, তুমি আগেই চলে আসতা আবু বকর। ওই মুহূর্তে আমার নবীর সাহাবী ডাক দিয়ে, আল্লাহর নবী গো, যদি পারমিশন দেন, অনুমতি দেন, তাইলে আরেকটা থাপ্পড় দিতাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবী ডাক দিয়ে, আবু বকর, এত চেতলা কেন, এত রাগ করলা কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে, আল্লাহর রাসূল, সে আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কয়, এতদিন পর্যন্ত আপনি ছিলেন গরিব, আজকের থেকে আমার আল্লাহ নাকি গরিব হয়ে গেছি, আমি সইতে পারি নাই, ওগো রাসূল, এই জন্য থাপ্পড় বসাইয়া দিয়েছি। ইহুদি আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আমি আসমানের কসম খায়া কই, আশা কথা না মিছা কথা, জমিনের কসম খায়া কই, মাথাটায় দইরা কসম খায়া কই, আপনার সাহাবী আবু বকর মিথ্যা কথা কয়, আমারে শুধু শুধু মারছে, আমি আসলে তারে কোনো কিছুই বলি নাই। লগের ডাইও কয়, হ রাসূল, লগের ঢেকি কয়, তোরে তোরে খালাতো ভাই, ঠিক কিনা জোরে কন। আমার নবী ডাক দেখ, আবু বকর, দাঁড়াও দাঁড়াও, তুমি তারে যেমনে থাপ্পড় দিছো, রেডি হয়ে যাও, সেও তোমারে থাপ্পড় দিবি। তোমার তো কোনো সাক্ষী নাই, ইহুদি তো সাক্ষী লই আইছি। আমার নবীর সাহাবী ডাক দিয়ে, আল্লাহর রাসূল,
আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই মানব। ঠিক আছে নবী, আমি দাঁড়িয়ে গেলাম। আমার পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী না থাকলেও আমার মালিক আল্লাহ আছে। আমি এক আল্লাহতে বিশ্বাসী, দুনিয়াতে আমার কেউ সাক্ষী নাই। আমার মালিক আল্লাহ সব দেখছেন। ইহুদি রেডি হয়ে গেছে, যেহেতু মুহাম্মদ সুবিচারক রায় দিয়া দিছেন, ইহুদি সুযোগ বুঝা আমার নবীর সাহাবীরে থাপ্পড় দিবি। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে, আর দেরি করিস না। জমিনে আমার নবী আবু বকরকে দেখে নাই, তা সে যে থাপ্পড় দিতে আমার জন্যই দিতে। আবু বকরের সঙ্গে কেউ নাই, আবু বকরের পক্ষে কেউ না থাকলো আমি আল্লাহ আবু বকরের পক্ষে আছি। যাও জমিনে চলে যাও, আমার নবীরে গিয়া বলো, আমার নবী যেন রে আবু বকর সিদ্দিককে কাফেরকে মারতে না দেয়, ইহুদি যেন থাপ্পড় দিতে না পারে। আবু বকর সিদ্দিক সত্যবাদী। আল্লাহু আকবার। আমার নবী আবু বকর সিদ্দিকের কালিমার দাওয়াত দিছি। আবু বকর লাত উজ্জা মানাতের পূজা আর করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, শিরিক করা যাবে না। তুমি এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহতে বিশ্বাসী হয়ে যাও। আবু বকর সিদ্দিক কয়, নবী গো কি করা লাগবে? আমার একটা কাজই করতে হবে, সেইটা হইল তুমি আমার সামনে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবী আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার রাত বেশি হয়ে গেছে, এই জন্য আমি সূরাতুল আসরের পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না, সামান্য একটু ধারণা দিয়ে যায়। আবু বকর সিদ্দিক কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আমার নবী একদিন ডাক দেখ, আবু বকর, মক্কা নগরীতে আমি যারই কালিমার দাওয়াত দিয়েছি, কোনো না কোনো প্রশ্ন করেছি, তারপরে কালিমা পড়েছি। তোমার আমি কালিমার দাওয়াত দিছি, তুমি কোনো প্রশ্ন করো নাই, তুমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। আমার বাবাজিরা শোনেন, সব খেয়াল করেন। আল্লাহ নবীর সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এরে বাপ, কয়েকদিন পর আবু বকর সিদ্দিক নবীর কাছে আসতেন। আয়েশা ডাক দিয়ে, আল্লাহর নবী আপনি কি আল্লাহর রাসূল? নবীজি বলেন, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। আল্লাহ আমার নবী বানাইছেন, আল্লাহ আমার রাসূল বানাইছেন। আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই এই দুনিয়াতে আমাকে ছাড়া। কেউ যদি নবী মানে তারা হইল কাফির। তারা হইল কি? আমার নবী শেষ নবী, আখির নবী, শেষ পয়গম্বর। আমার নবীর পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। হে আবু বকর, কালিমা পড়লা, মুসলমান হয়ে গেলা। আবু বকর কয়, নবী গো, আপনি যে আল্লাহর রাসূল, আপনার কাছে কোনো প্রমাণ আসেনি, কোনো ডকুমেন্ট আসেনি? রাসূলে আরবি নিজে নিজে কোনো কিছুই বলে না, আল্লাহর পক্ষ থেকে যাই না বলেই। ইন্দিমে টাইমে জিবরাইল আমিন নবীর কাছে এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে কয়, নবী গো, আবু বকর সিদ্দিক জানতে চায় আপনি আল্লাহর নবী কিনা, আপনি বলে দেন। আবু বকর, তুমি যে আজ থেকে 5 বছর আগে সিরিয়াতে ব্যবসার মালামাল আনতে গিয়েছিলা, ওইখানে একটা তাঁবুর ভিতরে ঘুমাইতেছিল, অবস্থান করতেছিল, ওইখানে যে একটা নবী নিয়ে স্বপ্ন দেখেছ, ওইটাই হইল আমি নবীর নবুয়তের দলিল। কয় বছর আগে? জোরে কন্যা, কয় বছর আগে? আবু বকর, তুমি যে 5 বছর আগে সিরিয়াতে গিয়া ব্যবসার মালামাল আনতে গিয়েছিলা, ওইখানে গিয়ে একটা স্বপ্ন দেখেছো, ওই স্বপ্নটা হইল আমি নবীর নবুয়তের দলিল। আবু বকর সিদ্দিক কি স্বপ্ন দেখলো? সিরিয়াতে ব্যবসার মালামাল আনতে গিয়ে একটা তাঁবুর ভিতরে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন।
ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন ওই যে আকাশে একটা সূর্য আছে, ওই সূর্যটা আকাশ থেকে ছিঁড়ে গিয়া খানায় কাবাতে পড়ে গেছে। আকাশের সূর্যটা ছিঁড়ে গেছে, খানায় কাবার উপরে পড়ে গেল। খানায় কাবা বাইতুল্লাহর ছাদে পড়ে ওই সূর্যটা টুকরা টুকরা হয়ে গেল। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন হযরত আবু বকর সিদ্দিক ঘুম ভাঙার পরে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য চলে গেছেন একজন পাদ্রীর কাছে, জাননেওয়ালা ব্যক্তির কাছে। ইহুদি পাদ্রীর কাছে গিয়ে বলে, ও ইহুদি পাদ্রী পণ্ডিত, আমি একটা স্বপ্ন দেখেছি ঘুমের ঘরে, দেখলাম আকাশের সূর্যটা টুকরা টুকরা হয়ে গেছি, ওই সূর্যটা টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে পৌঁছতেছি। ব্যাখ্যা জানতে চাই, আমার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেন। ওই মুহূর্তে ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? আমার নাম হলো আবু বকর সিদ্দিক। কয়, শোনো, অচিরেই মক্কা নগরীতে একজন নবীর আগমন হবে, যে নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী মুহাম্মদ কালিমার দাওয়াত দিবি, আর ওই কালিমার মালা তোমার গলায় তুমি পরবা, কালিমা পরে মুসলমান হয়ে যাইবা। আর মুহাম্মদ মক্কার ঘরে ঘরে কালিমার দাওয়াত দিবি। আকাশের সূর্য হলো কালিমা, আর টুকরা টুকরা হইয়া যে মক্কার ঘরে ঘরে সূর্যটা পৌঁছলো, আসলে সূর্য নয়, মক্কার ঘরে ঘরে মুহাম্মদের কালিমার আওয়াজটা পৌঁছবি। আবু বকর সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মক্কা নগরীর সফল ব্যবসায়ী, উঁচু মাপের ব্যবসায়ী, বিশাল বড় দোকান, দুইজনে পার্টনারে ব্যবসা করে। আবু বকর সিদ্দিক কালিমাটা পইরা ওই বড় মজা লাগে, বড় স্বাদ লাগে, দিলের ভিতরে কালিমা ঢুকে গেছি। দেখবেন যে এই লোকটা নামাজের মজা বুঝা ফেলাইছি, তারে ফাঁসির কাছে ঝুলাইলেও সে নামাজ ছাড়তে চায় না। ঠিক কিনা জোরে কর, ঠিক কিনা জোরে কর। আর যারা নামে মুসলমান, এরা আজান হইল সার দোয়ান ছাড়তো না, এরা আজান হইল গাড়ি বন্ধ করতো, এরা আজান হইল বাজারে টইটি করে ঘুরবো, ওয়াজ মাহফিলের আওয়াজ শোনার বড় সার দোয়ান ছাড়তো না। এরা আইতো না, বসতো না, আর ওইখানে বসে বসে কইব এই ওয়াজ ইউটিউব ওয়াজ, এই ওয়াজ আমরা আগে বড় অনেক শুনছি, আইতোটা। কিন্তু যারা দিলের ভিতরে কালিমা ঢুকাইছে, একে মারলেও এরা নামাজ ছাড়ে না, এরা আলেম ছাড়ে না, মসজিদ ছাড়ে না, মাদ্রাসা ছাড়ে না। আর যারা নামের মুসলমান, এরা হলো ওই পাখির মতো। একজন বুজুর্গ আল্লাহওয়ালা বাজার থেকে একটা ময়না পাখি কিনে আনছে, খাঁচার ভিতরে বন্দি করতে। আর এই খাঁচার ভিতরে পাখিটারে বন্দি কইরা এই ময়না পাখির পাশে বসে বসে বুজুর্গ তারা একটা কবিতা শিখাইছে। কবিতা শিখানোর উদ্দেশ্য, কখনো যদি এইটাকে আমি কবিতাটা ভালো করে মুখস্থ করায় যদি খাঁচার ভিতর থেকে ছেড়েও দেই, তাহলে এইটা কখনো শিকারী দেখলে শিকারীর হাতে আর ধরা পড়বে না। এই জন্য বুজুর্গ কষ্ট করে কইরা ওই পাখিটারে কবিতা শিখাইছে। শিকারী আসিবে জাল ফেলিবে, শিকারী আসিবে জাল ফেলিবে, খাবার ঢালিবে, খাবার খাব না, ধরাও দিব না। খাবার ঢালিবি, খাবার খাব না, ধরাও দিব না। এখন আল্লাহর ওলি মাঝে মাঝে এই পাখিটারে টেস্ট করে, কাছে গেলেই এখন ওই ময়না পাখি খালি কয়, শিকারী আসিবি জাল ফেলিবি, খাবার ঢালিবি, খাবার খাব না, ধরাও দিব না। তো একদিন আল্লাহর ওলি এই পাখিটারে খাঁচার ভিতর থেকে ছেড়ে দিচ্ছে, আর এই পাখিটা উড়ে উড়ে গিয়ে গাছের ডালাতে বসছে। মুক্ত বাতাসে ঘুইরা ডালার উপরে বইসা ডানে চায়, বামে চায়, সামনে চায়, পিছনে চায়। হঠাৎ করে তাকায় দেখে একজন শিকারী ওই রাস্তা দিয়া শিকার করবার জন্য রওনা দিয়েছে। আর শিকারী হঠাৎ করে মাথাটা উঁচু দিকে ওটার দিকে তাকায় দেখতেছে ছোট্ট একটা ময়না পাখি, দেখতে বড় চমৎকার সুন্দর। আর এই পাখির কণ্ঠে একটা সুন্দর কবিতা, শিকারী আসিবে জাল ফেলিবে, খাবার ঢালিবে, খাবার খাবো না, ধরাও দিব না, ধরাও দিব। এইবার শিকারী কয়, দেখুন এই কবিতা তার ঠোঁটে না বকে, ঠোঁটে না বকে, এই কবিতা ঠোঁটে না অন্তরে, টেস্ট করুন। গাছের গোড়ার মধ্যে কতগুলো খাবার ডাইলা দিয়া
চিকুন সুতার একটা জাল ফেলে দিয়া ওই শিকারী রাস্তার কিনারে দাঁড়ায়া টেস্ট করতেছে এই পাখিটা আসলে কবিতাটা ঠোঁটে রাখছে না বুকের ভিতরে অন্তরে ঢুকাইছে। যদি সে ঠিকই কবিতা মুখস্থ করে থাকে, অন্তরে ঢুকায় থাকে, 1000 রকমের খাওন দিলেও এটা যাচাই বাছাই করব এর পিছনে কোনো কিছু আছে কিনা। মুসলমানের মধ্যে এমন মুসলমান আছে খাওন দেখলে খাইয়া ফেলায় না, এই খাওনটা হালাল না হারাম, এই খাওনটাকে আমার জন্য বৈধ না অবৈধ, এটা জনগণের টাকা না আমার টাকা, না এলাকার টাকা না মহল্লার টাকা, না স্কুলের টাকা না মাদ্রাসার টাকা না মসজিদের টাকা, এটা যাচাই বাছাই কইরা তারপরে পকেটের মধ্যে লায়। আবার কিছু মানুষ এমনও আছে স্কুলের পায়খানা টেওয়া খায় না, জোরে কোন খায়নি, রোডের বদলা বাঁশ দিয়ে রাস্তা করে, ব্রিজও করে, ব্রিজ কদিন পরে মাঝখান্দা ধরলে করে ভাঙ্গা জায়গা। মাঝে মাঝে এমন কিছু রাস্তা আমরা দেখি যে ডেলিভারির রাস্তার থেকে আরো বেশি, চতুর্দিকে গর্ত আর গর্ত, পেটের ভিতরে মাইক গন্ডার ঢুকাই লিখে, কিন্তু রাস্তার মধ্যে টাকা কাছে লাগাই নাই। জনগণের ভোগান্তির শেষ নাই। এই নেতাও আমরা দেশে আছে, ক্ষমতায় যাওয়ার আগেও দুধটা ফাইটটা খাইয়া এই বুড়ি খালি বড় করতেছে। দুনিয়া তুমি রং, দুনিয়া এই রঙের দুনিয়ায় বইরা বুড়ি বড় করতারবা, ঘর সাজাইতে পারবা, কবরের ঘর কিন্তু ছোট ঘর। আর যেই কাপড়ের কাপড় পরবা ওটার পকেট কিন্তু নাই, এখান দিয়ে পুই যাইবা, যাওয়ার টাকা আছে নাই। এখন ওই যে শিকারী পাশে দাঁড়ায় রয়েছে, টাকায় দেখতেছে দুইটা পাখা সরাইয়া দিয়া একবারে নিচে নামছে, চিকুন সুতার জালের উপরে দুইটা পাও ফালাইয়া দিয়া তাই নেবামে ছাইয়া ছাইয়া আবারও খায়, আবার কবিতাও গায়। শিকারি আসিবে জাল ফেলিবে, শিকারি আসিবে জাল ফেলিবে, খাবার ঢালিবে, খাবার খাবো না, ধরাও দিব না। খাইতেছে আবার কবিতাও পড়তেছে। কিছুক্ষণ পর পেট যখন বাড়ি হয়ে গেছে গা, এখন আর দানা দিয়া উপরে উঠতে পারতেছে না, ওই যে খালি লড়াচড়া করছে। চিকুন সুতার জালের মধ্যে দুইটা পাও আটকাইছে, এখন উঠতেও পারে না, যাইতেও পারে না। শিকারি পাশের থেকে আইসা দুই পায়ে ধুইরা ডাক দিয়ে বলতেছে, তোরে যেই কবিতা শিখাইছে বেটায় কষ্ট করে শিখাইছে ঠিক, কবিতা তোর ঠোঁটে তোর অন্তরে নাই। আমরাও মুসলমান, আমরা নামের মুসলমান, কামের মুসলমান না। নামের মুসলমান হইলে আমরা মুসলমান, কামের মুসলমান হইলে আমরা কামিয়াব হইতাম। নামের মুসলমান হওয়ার কারণে চেচনিয়াতে মার খায়, বসনিয়াতে মার খায়, আফগানিস্তানে মার খায়, ইন্ডিয়াতে মার খায়, ভারতের সিপাই সাফায় মার খায়, গরুর গোশত খায় ঠিক, কিন্তু মুসলমানের খাতার মধ্যে আদমশুমারিতে নাম নাই। দুনিয়ার হাইসিয়াতের নাম আছে, আসল জায়গার মধ্যে আমরা শূন্যের জায়গা আছে। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেটি? এই জন্য বলি মুসলমান, আমরা যদি হুঁশিয়ার হয়ে যাই, সাবধান হয়ে যাই, তাহলে আমাদের পথ চলা হবে সহজ। আবু বকর সিদ্দিক কালমা পড়ছে, মুসলমান হইয়া দুই বন্ধু ব্যবসা করতেছে, কিন্তু এই বেড়ায় কালিমার দাওয়াত দিয়া কালিমাটা পইরা ইসলাম গ্রহণ কইরা এত মজা পাইছে, এখন দোকানে মজা লাগে না। এখন কি করে নিজের হায়াতের জিন্দিগিটা সময়টারে 3টা ভাগ করতে। একটা ভাগ সময় দোকানে বসে দোকানদারি করে, আরেকটা সময় নিজের কাজে ব্যবহার করে, আরেকটা সময় কালিমার দাওয়াত দেয়। হাইটা হাইটা মানুষের কাছে গিয়া বলে, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফাতে বয়ান করো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আর কইর না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, দাওয়াত তবলিগ আমার কাম, হয় তবলিগ আমার গাড়ি, নামাজ আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। ঘুরে ঘুরে খালি এক আল্লাহর দিকে মানুষকে ডাকে, এক আল্লাহর দিকে ডাক দেয়, বড় মজা লাগে, বড় মজা লাগতেছে। 12:30 উপরে বেজে গেছে, আর 2 একটা কথা কইয়া মোটামুটি একটু গুজগাছ করি, বাকিটা পরে আবার ইনশাল্লাহ হায়াতে বাঁচলে আবার সময় বেশি হয়ে গেছে। তো এখন আবু বকর সিদ্দিক যে ঘুরে ঘুরে কালিমার দাওয়াত দিয়ে খুব মজা পায়। কয়েকদিন পরে সাথের যে পার্টনার এরা ডাক দিচ্ছে, দিকায় এই দোকান তুই লিয়ে যাইগা, আমার কিছু টাকা দিয়ে বিদায় করে দে, আমি আর দোকানদারি করতাম না, আমার দুনিয়ার দোকানদারি দরকার নাই, আমার আখিরাতের দোকানদারি করা দরকার। কিছু টাকা পয়সা লইয়া দোকানদার
আবু বকর সিদ্দিক এখন রাত দিন নবীওয়ালা কাজ লয়ে ব্যস্ত। একদিন ওই যে সাথের পার্টনার বন্ধু দেখে বেটকে দিতে কি আগে যে ভালো ছিল এখন হুজুর হইছো, এখন কি হইছো, হুজুর হইছো। খালি বরবাদ ঘুরে ঘুরে খাওয়ান থেকে হুজুর দেখলে একটা কথা মারে, মনে হয় হাত দুলা ভাই লাগে, আস্তে করে আটটা গেলে হুজুর কয়বার খাইছে, জোরে আটা দিলে হুজুর কি কয়টা দাওয়াত দিছে, একটু খাইয়া মোড় হয়ে গেছে বড় হুজুর দুয়ার দিয়া ঢুকেননি, মানে একটা খোসা হ্যাঁ মারবো। রাস্তা দিয়ে কয়জন আমরা হাঁটছি, দেখলি একটা হুজুররা বলে জঙ্গি আলবদর কি কয় না কয়। আমি একটা জীবনে বোম কিতা মানে কই ধরতাম, আমার এক আমি বলে জঙ্গি। আবার আমগো মাঝে মাঝে কত কিছু পাকিস্তানের দালাল কইছে, অথচ আমগো জন্ম এই বাংলাদেশের মাটি, আমরা আমার জন্ম হয়েছে 1979 সনে। আমার যদি মুসলমান আমার যদি কয় আমি রাজাকার, তাইলে মুসলমান হ্যাঁ কই তারবো, ঠিক সাফাত জোর আছে হ্যাঁ কই তারবো, কিন্তু আমি তো রাজাকার কার কেটে বুঝুই না। পাঞ্জাব বেকার পাঞ্জাবি গায়ে দিই, পাঞ্জাব বেকার গান এইটা বুঝা কই তারতাম না। কিন্তু একটা সময় এমন গেছে ঘর থেকে বাড়ি লই আমগো লগে এক সময় গাড়ির মধ্যে সিটের মধ্যে ভয় নাই, এখনো কিছু মানুষ ভয় পায়। তার কারণ হইলো হুজুরা যেই বোম মারছে আসলে হুজুররা বোম মারার নাই, হুজুরগো লেবাসটা দইরা হুজুরগো সম্মান নষ্ট করার লেগা এমন কিছু মানুষ বোম মাইরা মাইরা আমগো ইজ্জত নষ্ট করলে এরা চেষ্টা করছে। এই জন্য উত্তরবঙ্গের থেকে মোড়া সোড়া একটা এলাকায় ঘুরাঘুরি করে মুরব্বী নামাজের দিকে রওনা দিছে। খেয়াল লাগে দেওয়া হয়েছে কিরে তোর বাড়ি কই, ঘর কই, চাচা অনেক দূরের থেকে আইছি, অনেক দূরের থেকে আইসা এলাকায় ঘুরতেছি, কোনো কাজ কাম পাই না, অবস্থা বড় খারাপ। চাচাই কয় তুই কি কি কাম করবার পর, আমার যেই কোনো কাম দেন সব কামই করতে পারি। আমার জমিনের মধ্যে কিছু হাল চাষের কাজ আছে, ওই জমিনের মধ্যে ফসল বুনান লাগবো, এই একটা কাম করে দিব, তুই পারবি নি? চাচা পারবো না মানে কত টাকা বেতন? পেটে বাজে চাকরি হইব, হওয়া দরকার নেই, পেটে বাজে থাকলে ওই হইব। তোর নাম কি? একটা আনকমন নাম কইছে, আমার নাম হলো নাতিন জামাই। কি নাম কয়? কথা কয় কি নাম কয়? নাতিন জামাই। নামটা দিছে কি? নাতিন জামাই। মাঝে মাঝে কিছু নামের অবস্থা এমন, যেমন এক বেড়ায় পোলা একটা কইছে, বেটায় মহা খুশি, নিজে নিজে পণ্ডিতগিরি কইরা কোন হুজুরের কাছেও যায় নাই, মুফতি সাহেবের কাছেও যায় নাই, এর নাম রাখছে, পোলার নাম রাখছে ফসা। কি নাম রাখছে? কি নাম রাখছে? 2 বছর পরে আল্লাহর রহমতে আল্লাহ একটা ফুটফুটে বাচ্চা দিচ্ছে, মেয়ে সন্তান। এই মেয়ে সন্তানের নামটা হয় খুশি হইয়া, হুজুর মুজুর দরকার নাই, নাম রাখতে পারছি। ছোট ছোট নাম। কি নাম? কি নাম? ছোট ছোট নাম। আল্লাহর রহমতে আরো 2 বছর পরে পোলা আল্লাহ একটা দিছে। এবার হুজুরের কাছে গিয়ে জায়গা আর তো লইতাম না, লইতো না। এখন হুজুরের কাছে গিয়ে হুজুর আল্লাহ একটা শেষ কাটালে একটা পোলা দিতে নাম রেখা দেয়। হুজুরে কয় সুন্দর একটা নাম রেখা দিই, এই দেশের বীরশ্রেষ্ঠ একটা নাম আছে মতিউর রহমান, এই নামটা আমার কাছে খুব পছন্দের নাম, মতিউর রহমান নাম রেখা দিয়েছে। হুজুর একটা সহ্য কইরা এবারে রাস্তা দিয়ে হাঁটে আর কয় আগের পোলা 2 অক্ষরের নাম মতিয়া, এই ফসা মেয়ের 2 অক্ষরের নাম বাসি। আর হুজুরের আসলে দাড়ি কমা বলতে কোনো কিছু নাই, একবারে বৈরবের ব্রিজটা ফিল করে দিয়েছে হুজুরে। এত বড় লম্বা নাম দেয়নি, মতিউর রহমান কত বড় নাম, একবারে অনেক লম্বা নাম। হ্যাঁ হাঁটে আর কাটে, হাঁটে আর কাটে, এটারে কাইটটা কাইটটা ছোট করতে করতে নাম রাখছে মুইত্যা। কি নাম রাখছে? রাগ হইতেছেন আপনারা? নাম রাখছে কি? মুইত্যা নাম রাখছে। দেখেন কেমনে ফেস লাগে গিয়া। হঠাৎ করে একদিন এই বেটার বাড়িতে এক মেহমান আসছে, দামি মেহমান, একবারে মনে করেন চৌরাস্তা নাইমা মিষ্টি বাড়ির মিষ্টি লইছে, কলাপাতার থেকে আর অনেক কিছু লইয়া মিয়া ফল টল লইয়া এই বেটার বাড়িতে আইছে। মাশাআল্লাহ সুন্দর করে বেটারে ডাইনিং টেবিলে বসাইছে, বসায় হাত মুখ ধোয়া ফ্রেশ করাইয়া টিস্যু আগায় টাগায় দিয়া ডাক দিছে বাতান। কিডা ভালো করে খেয়াল করেন, কি ডাক দিছে? মোটে মোটে কয় মিষ্টি বাড়ি মিষ্টিটা আমার বিফলে গেল, এত টাকার ফল আনলাম এইটাও বিফলে গেল। কিছু তোমরা ডাক দিছে বাসি তরকারি আন। কথা বাতের লগে বাসি তরকারি দিলে মজা হইব না? হ্যাঁ কথা কর না, মজা হইব না? জায়গা 2টা কোন রকম সাথে কিছু তোমরা ডাক দিয়া কয় মুইতা ফানি আন। কি আনতে কয়? লাগছে না লাগে নাই, বেটা থাকবো না বাঁকবো, বেটা কি থাকবো না, বেটা দৌড় শুরু করে যাবার লাগে। ভাই ভাত তরকারি হাজির, কি হয়েছে আপনার জান কই? ভাই দরকার নেই, এই ভাত আমার খাওয়ানো লাগবে না, মিষ্টি মিষ্টি আপনার খান, আমি গেলাম। মিঠাই নাই,
টাইম না আইনা ডেনে বয়েছে কি সুন্দর খাবার ভাই এগুলি বললেন কে লেগা রাগ করে না পোলার নাম কথা মায়ের নাম বাসি সেটার নাম হলো হেইডা রাগ করে না ভাই খাইয়া যান নামে নামে অনেক সময় লেগে থাকা এমন আছে না নাই জোরে কোনো আছে না নাই বেশি রাগ হইতেছেন আপনারা রাগ এটা রাগ শেষ মুহূর্তে ঘুমাইয়া পড়বো তো এই জন্য একটু ঘুম দ্বারা দূর করলাম হ্যাঁ মুসলমান বাবাজিরা রে আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে ওই বেঈমান বন্ধুর সঙ্গে দেখা হইল আবু বকর আগেই তো বলা ছিল এখন হুজুর হইয়া শেষ করতো কোথা একটা কেন রে ভাই কি হইছি দেখো যেই দোকান দিয়েছিলে একটা দোকান দিয়ে আমি আর কয়েকটা দোকানের মালিক হইছি তোমার তো যা ঘরটাও নাই তোমার পরনের ভালো জামা কাপড়ও নাই তোমার জীবন শেষ তোমার জীবন বিফল তোমার জীবন আবু বকর সিদ্দিক কোন জবাব দেয় না রে মনে মনে কয় জবাব দিব পরে আমার নবীর কাছে জিজ্ঞাসা করে লই আমার জীবন সফল না বিফল আমার বন্ধু কইল আমি নাকি শেষ আমার জীবন নাকি বিফল ঠিক আছে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলে আল্লাহর নবী গো আমার বন্ধু আমারে কয় আমি ব্যবসা ছেড়ে দিয়া কালিমার দাওয়াত দিয়া নাকি আমি বিফল হয়ে গেছি আমার একটু ওয়াজ করেন সলিউশন দেন ও নবী আমার জীবন সফল না বিফল আলাপ চলতেছি আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে আমার নবীর মাধ্যমে তার গোটা উম্মত যেন জানতে পারে হায়াতের জীবন সফল না বিফল যাও গা যাও তাড়াতাড়ি করে যাও আমার নবীরে গিয়া কও আমার নবী তো কোরআন ছাড়া কোনো কথাই বলে না আমার নবীর কাছে সূরাতুল আসর নিয়া আমার নবীরে শোনায়া দাও আবু বকর সিদ্দিকরে জানাই দিতে বলো চারটা জিনিস যার মধ্যে আছে তার জীবন হলো সফল আর চার জিনিস যার মধ্যে নাই সে হইল বিফল জিবরাইল আমিন নবীর সামনে আইসা হাজির আল্লাহ নবীর সামনে আইসা হাজির গো নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের জীবন সফল না বিফল আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানাইয়া দিয়েছে সূরা দিয়ে জানাইছে আপনি পড়াইয়া দেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ও নবী আপনি জানাইয়া দেন আসরের কসম আসরের নামাজের কসম আসরের সময়ের কসম আপনি জানাইয়া দেন যে চারটা কাজ করবি তার জীবন হবে সফল আর যে চার কাজ করবে না সে হবে বিফল এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু যারা আল্লাহর উপর ঈমান আনে যারা আল্লাহর উপর ঈমান আনে ও আমিলুস সালিহাত নেক আমল করে বাইসা বাইসা ভালো আমল করে আর মুসলমান ওয়া তাওয়াসাউ বিল হক যারা সত্যের দিকে মানুষকে ডাকে আল্লাহর দিকে মানুষগুলোকে ডাকে আর যে মানুষগুলো বিপদে আপদে মুসিবতে আল্লাহু আকবার সবুর করে ধৈর্য ধারণ করি এই চারটা গুণ যার মধ্যে আছে আমার আল্লাহ বলে তার জীবন সফল দুইজন রিকশাওয়ালা একসঙ্গে রিকশা পায় রিকশা চালায় একই গ্যারাজে রিকশা রাখে একই গ্যারেজ থেকে রিকশা লয়ে বের হয় একজন হলো 5 ওয়াক্ত নামাজি আর একজন বেনামাজি ওই নামাজি ব্যক্তি সকালে রিকশা নিয়ে বের হয় আজান দিলি আর রিকশা চালায় না তালা লাগাইয়া নামাজে ভূমিকা যায় রাত 10টায় রিকশা বন্ধ করি আর বেনামাজি জোহরও পড়ে না আসরও পড়ে না মাগরিবও পড়ে না এশাও পড়ে না ফজরের তো খবরই নাই রাত 10টা বাজে গ্যারেজে গাড়ি বন্ধ করিয়া দুইজনে হাঁটি আর বলে হ্যাঁ ভাই তোর ইনকাম কত নামাজি ব্যক্তি কয় আমার ইনকাম হলো 600 টাকা বেনামাজের জিজ্ঞেস করে ভাই তোমার ইনকাম কত আমার ইনকাম হইল 1000 টাকা বেনামাজি একটা হাসি দিয়া কয় তোমারটা কম হইব আর আমারটা বেশি হইব কারণ আমি তো হাড় ভাঙ্গা পরিশ্রম করি সময় নষ্ট করি না আর নামাজি ডাক দিয়ে বলে বাইরে
তুমি তো ইহকালে লাভবান, আমি উভয়কালে লাভবান। যদিও আমি টাকা কম কামাই করি, কিন্তু আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার দুনিয়ার জীবন সফল, আখিরাতের জীবন সফল।